হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই 39 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানম আবৃত্য দেহিনম। তো প্রথমে একটু খেয়াল করি, প্রথমে এর উচ্চারণটা কি ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির, এখানে বুদ্ধির র হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করলাম, তাহলে বাকি থাকবে একটা স্বরেয়। এবং তারপরে কি আছে, দন্তাসের সাথে জফলা আকার আছে, সো আমরা দন্তাস পর্যন্ত উচ্চারণ করলাম অস, এবং জফলা থাকার কারণে এটার উচ্চারণটা হবে ইয়া, অসিয়া। ঠিক আছে, অসিয়া, বুদ্ধির অসিয়া। তারপর কি থাকবে, ধিষ্ঠানম, তাহলে ধিস ঠানম, ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এখন এখানে কি আছে, রস্যুকার আছে, সো এই যে রস্যুকারটা, এই রস্যুকারটা রস্যুর মধ্যে উচ্চারণ হবে, তাহলে উচ, এবং জফলা থাকার কারণে উচ্চারণ হবে হচ্ছে ইয়, তাহলে ইয়েতে। ঠিক আছে, তাহলে এই অংশটা কীভাবে উচ্চারণ হচ্ছে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানম, বুদ্ধির অস্যাধিষ্ঠানম, অস্যি একসাথে উচ্চারণ করব, ধিষ্ঠানম একসাথে উচ্চারণ করব, অস্যাধিষ্ঠানম উচ্চিয়তে, উচ্চিয়তে। ঠিক আছে, এরপর এতৈর, এই রেফটা আমরা ঐকারের সাথে উচ্চারণ করব, এতৈর বি মো হয়ত ইয়েস। তো এখানে হয়ত উচ্চারণ করছি, হয়ত ত হসন্ত পর্যন্ত, এবং জফলা থাকার কারণে জফলার সাথে একারকে উচ্চারণ করে ইয়েস উচ্চারণ করলাম। তাহলে এতৈর বি মো হয়ত ইয়েস, এতৈর বি মো হয়ত ইয়েস, অথবা তিয়েস একসাথে, হয়ত তিয়েস। জিয়ানম আবৃত্য, এই জিয়ানম ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, তাহলে স্বরে আকার থাকলো আবৃত ইয়, ওই জফলা থাকার কারণে ইয় উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, আবৃত্য দেহিনম। ঠিক আছে, আমি আবার বলছি, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানম, অস্যাধিষ্ঠানম উচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানম আবৃত্য দেহিনম। আশা করি আপনারা বারবার পড়লে উচ্চারণটা ক্লিয়ার হবে। অনুবাদ, ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদি দ্বারা কামজীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি একটু ভেঙে দিয়েছে, আবার একটু খেয়াল করুন। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যা, এই জায়গাটা আমরা একসাথে উচ্চারণ করব, মনোবুদ্ধির অস্যা ধিষ্ঠানম একসাথে, ধিষ্ঠানম, ধিষ্ঠানম একসাথে। ঠিক আছে, অস্যা একসাথে, ধিষ্ঠানম একসাথে, তাহলে অস্যা ধিষ্ঠানম উচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ, অথবা এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানম আবৃত্য দেহিনম। আমি আবার বলছি, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানম উচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানম আবৃত্য দেহিনম। তো শ্লোকটি যদি শুরু করে পাঠ করি কেমন হবে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানম আবৃত্য দেহিনম। আমি আবার বলছি, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ
জ্ঞানম আবৃত্য দেহিনম। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শতচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শতচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শতচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।